নমস্কার ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা শুনব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের এমন ৩০টি অনন্য বাণী যা আমাদের জীবনকে নতুন দিশা দেখাতে পারে। এই বাণীগুলি শুধু আধ্যাত্মিক নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে অনুপ্রেরণা যোগায়। তাহলে আসুন শুরু করা যাক আজকের এই জ্ঞানের ভাণ্ডার। যে ঈশ্বরের উপর ভরসা করে সে কখনো হারতে পারে না। তুমি যদি সত্যের পথে চলো, ঈশ্বর তোমার রক্ষক হবেন। নিজেকে জানাই হলো ঈশ্বরকে জানা। অহংকারী হলো সকল দুর্দশার মূল। প্রেমী হলো ঈশ্বরের প্রকৃত রূপ। মানুষ যতই বড় হোক, নম্রতা তার প্রধান গুণ। যে নিজেকে জানে না, সে জগৎকে জানবে কি করে? পরের উপকারেই জীবনের সার্থকতা। মায়ার বন্ধন ছেড়ে দিলেই মুক্তি। সত্যের পথ কঠিন, কিন্তু সঠিক। মনকে নিয়ন্ত্রণ করতে পারলে সব কিছুই সম্ভব। জ্ঞান না থাকলে ভক্তি অন্ধ হয়ে যায়। তুমি যা করছো তা মন দিয়ে করো, সেটাই উপাসনা। নিজেকে ভালোবাসো, কারণ ঈশ্বর তোমার মধ্যে আছেন। শান্ত মনেই ঈশ্বরের বাস। জীবন একটা পরীক্ষা, ঈশ্বর সেই পরীক্ষক। কোনো কাজকে ছোট ভাবো না, সবাইকে ভালোবাসো, এটাই ধর্ম। তুমি যা চাও আগে তা অন্যকে দাও। বিনয় ছাড়া জ্ঞান ও অহংকারে রূপান্তরিত হয়। ধৈর্যই হল আত্মিক উন্নতির চাবিকাঠি। আত্মা অমর, শরীর শুধু পাত্র। স্রষ্টাকে পাওয়ার পথ সহজ, যদি তুমি হৃদয় থেকে ডাকো। যে ঈশ্বরের নাম জপ করে তার মন শান্ত হয়। মায়া থেকেই আসক্তি, আসক্তি থেকেই দুঃখ। ঈশ্বরকে অনুভব করতে হলে নিজেকে ছেড়ে দাও। বিশ্বাসী সব কিছু সম্ভব করে তোলে। প্রতিটি প্রাণী ঈশ্বরের রূপ। তোমার কর্মই তোমার পরিচয়। প্রেম, ক্ষমা আর বিশ্বাস, এই তিনে ঈশ্বরের আসন। বন্ধুরা, এই ছিল শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবনবাণী, যা শুধু জ্ঞান নয়, বরং আত্মিক শক্তির উৎস। যদি এই বাণীগুলি তোমার মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। জয় ঠাকুর।